Hello everyone and welcome back to today's video. আমরা এতদিন যে টাইম রিলেটেড গ্রাফ করেছি আজকে আমরা একটু ভিন্ন রকম একটা গ্রাফ দেখব দ্যাট ইজ কম্প্যারিজন গ্রাফ বেসিক্যালি যেখানে টাইম রিলেটেড ইনক্রিজ ডিক্রিজ তথ্যগুলো আপনাদের থাকবে না বাট রাদার একটা ফিক্সড টাইমের মধ্যে বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে কোনটা হায়ার কোনটা লোয়ার এইভাবে অ্যানালাইসিস করে আমাদের ব্যাখ্যা দিতে হবে। সো আমরা একটা ক্যামব্রিজের একটা বইয়ের একটা রাইটিং টাস্ক 1 বার গ্রাফ আমরা একটু দেখি এবং এটা কিভাবে গোছানো যায় এবং কিভাবে এটা লেখা যায়। So let's move into it. So hello everyone, welcome back to today's video. আজকে আমরা আরেকটা রাইটিং টাস্ক 1 নিয়ে একটু আলোচনা করব, ক্যামব্রিজ থেকেই নেওয়া। So we are going to talk about a bar graph, অনেকে এটাকে বলে কলাম চার্ট। So either way is okay. So আমাদের প্রথমত আমরা একটু এটা আলোচনা করব যে কিভাবে গোছানো যায় তথ্যগুলোকে, কিভাবে আমরা কথা বলতে পারি in our writing. And then we will have a look at a sample answer. So let's get on. আমরা পরীক্ষার সময় যেটা হয় আমরা ফাইনাল এক্সামের সময় একটা ভুল করি। আমরা কিন্তু আসলে কোশ্চেনটা ঠিকমতো পড়ে আগে একটা অর্গানাইজ করা এটা করি না, যেটা করা খুবই জরুরি। অর্গানাইজ না থাকার কারণে আমাদের লেখাটাও খুব ডিসঅর্গানাইজড হয়। So let's get started. The very first thing that we're going to do is that have a look at the question itself. এখানে বলছে কি the charts below show the UK graduates and postgraduate students. তাহলে এখানে আমাদের সাবজেক্ট গুলো আমরা পেয়ে গেলাম যে UK graduate and postgraduate students. স্টুডেন্টস হলো মেইন। So who did not, যারা ফুল টাইম ওয়ার্কে যায় নাই, who did not go into ফুল টাইম ওয়ার্ক কখন আফটার লিভিং কলেজ থেকে বের হওয়ার পরে। আর এই তথ্যটা হচ্ছে 2008-এর। সো এই জায়গা থেকে সর্বপ্রথম আমরা টেন্সটা একটু ক্লিয়ার করে নিই। আমাদের টেন্সটা হবে পাস্ট টেন্স, অতীতের সব তথ্য। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল তারা এখানে আমাদের যেটা বলে সামারাইজ করার জন্য, মানে পুরো সব তথ্য দেওয়ার জন্য না, এটা মূল তথ্যগুলো যে সিলেক্ট করতে বলতেছে, রিপোর্ট করতে বলছে কোনগুলো মূল ফিচারগুলো, মেইন ফিচার্সগুলো, এবং তুলনা করার জন্য যেখানে আমরা রেলেভেন্ট, যেখানে আমরা বুঝবো যে আছে তুলনা করার বিষয়বস্তু, সেখানে আমরা তুলনা করব। So going into the graph itself, as usual, আমাদের 150 words minimum, কিন্তু আমার মনে হয় অনেকেরই লেখা 150 এর উপরে চলে যাবে। So প্রথম আমাদের গ্রাফটা যেটা দেওয়া আছে, ফার্স্ট গ্রাফ, it talks about UK graduates. এটা হলো গ্র্যাজুয়েটদের নিয়ে, আর পরের তথ্যটা হচ্ছে আমাদের পোস্ট গ্র্যাজুয়েট নিয়ে। সো গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে যারা ফুল টাইম ওয়ার্কে যায় না, এক্সক্লুডিং ফুল টাইম ওয়ার্কে যায় না 2008 সালে, তো এখানে সর্বপ্রথম আমরা দেখতে পাই সবচেয়ে সিগনিফিক্যান্ট হচ্ছে আমাদের এই the number of students who went to further study. এটা হলো আমাদের নাম্বার 1, এটা এক নাম্বার। সো এটা হলো আমরা বলতে পারি আমরা হাইয়েস্ট ভ্যালু। সো সবচেয়ে হাইয়েস্ট আগে কথা বলে নিব। তারপর আমরা দেখতে পাচ্ছি এই সেকেন্ড, এই দুইটাই কিন্তু অলমোস্ট সিমিলার। সো দুইটাকে কিন্তু আমি একই সাথে আলোচনা করব। দুইটাকে আমি বলতে পারি যে এইটার তুলনায় বলতে পারি যে অ্যারাউন্ড হাফ, তারা কিন্তু নাম্বারস বেশি চায়। সো মোর, আমি সরি, তারা কিন্তু ল্যাঙ্গুয়েজ বেশি চায়। সো মোর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লেস নাম্বারস, এই জিনিসটা একটু মাথায় রাখবো আমরা। নাম্বার যত কম ব্যবহার করা যায় ল্যাঙ্গুয়েজ বেসড, এখানে আমরা অ্যারাউন্ড হাফ বলতে পারি এটার তুলনায়। অ্যান্ড দেন উই হ্যাভ দ্য লোয়েস্ট, এটা হলো থার্ড। সো লোয়েস্ট, দ্য লোয়েস্ট নাম্বার অফ স্টুডেন্টস প্রেফার ভলেন্টারি ওয়ার্ক। সো এই ওয়ার্ড গুলো কিন্তু আমাদের একটু ভ্যারিয়েশন আনতে হবে, যে চোজ আমরা বলতে পারি এখানে আগে, চোজ, তারপরে প্রেফার্ড, তারপরে ওয়েন্ট ইনটু or participated in, এই কথাগুলো এখানে আমরা বলতে পারি। আরো অনেক সিনোনিমস আছে এগুলো ব্যবহার করার, বাট এগুলো কিন্তু আমাদের বারবার লাগবে, যে এই যে এতজন এরা chose বা they preferred part time work বা went into part time work or participated in part work or involved in part time work. সো এইভাবে আমরা ভোকাবুলারি আগে একটু লিখে নিতে পারি, সো দ্যাট আমাদের লেখার সময় যেন একটু ভ্যারিয়েশন আসে। And going on to the second chart, আমরা দ্বিতীয়টা একটু খেয়াল করে দেখি। এইখানেও কিন্তু এটা হাইয়েস্ট। সো এই কথাটা যখন আমি বলবো যে পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে নাম্বার 1 যখন আসবে, আমি কি বলবো যে সিমিলারলি। সিমিলারলি এই কারণে, সিমিলারলি দিয়ে আমরা হাইয়েস্ট এর কথাটা আবার বলবো, যাতে বিগেস্ট নাম্বার অফ স্টুডেন্ট। তখন এখানেও কিন্তু আমরা যদি দেখি সবচেয়ে বেশি গেছিল ফার্দার স্টাডি, এবং এখানেও দেখা যাচ্ছে ফার্দার স্টাডিতে সবচেয়ে বেশি, বাট অলমোস্ট সিমিলার, এটার প্রায় সম পরিমাণ। and almost equal number of students went for part-time jobs, এটা নাম্বার 2।
and then unemployment মোটামুটি একটা নাম্বার, এটা উল্লেখ করার মতো আমার কিছু নেই, বাট দ্য লিস্ট আমরা যেখানে বলবো again the smallest number of students went for voluntary work, যেটা ছিল only 345. সো এখানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আবারও বলা যে এখানে এইটাকে বলতে পারি আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে নিয়ারলি 3000, রাইট, এটা বলতে পারি। নাম্বারস কম, ল্যাঙ্গুয়েজ বেশি, and yeah, so this is the only place where less than 500 students went to participate in. সো এইভাবে আমরা একটু গুছিয়ে নিলাম আগে একটু প্রথমে তথ্যগুলো, আর গুছিয়ে নেওয়ার সময় আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো জানি ভ্যারি করে, সেন্টেন্সেস গুলো জানি ভ্যারি করে, একই রকমই কিন্তু কথাবার্তা হবে, সো সেন্টেন্স গুলো জানি ভ্যারিয়েশন নিয়ে আসি। They want to look at your language, not whether you're just able to put the numbers and গোছাইতে পারি কিনা। They want to see variation in your vocabulary as well as sentence structures. সো ইন্ট্রোডাকশনে আমরা একটু লেখাটা এখন চলে যাই। ইন্ট্রোডাকশনে সর্বপ্রথম এই তথ্যটাকে একটু প্যারাফ্রেজ করব আমরা। নাও টাস্ক 1 বলেন আর টাস্ক 2 বলেন, আপনার রাইটিং এর একটা বড় একটা অ্যাডভান্টেজ আপনি নিতে পারবেন যদি আপনার কয়েকটা জিনিস ফলো করেন। দ্য ফার্স্ট অফ অল আই মেনশনড আর্লিয়ার ইন ওয়ান অফ দ্য ভিডিওস যে আপনাদের যত বেশি পারেন ইউ নিড টু ব্রিং ইন সিনোনিমস টু দ্য ওয়ার্ডস অফ দ্য ভোকাবুলারি ইউর ইউজিং, রিপিটেশন অ্যাভয়েড করে। আরেকটা হচ্ছে আপনাদের সেন্টেন্সের মধ্যে একটু ভ্যারিয়েশন খুবই এসেনশিয়াল, আর এই ভ্যারিয়েশনের জন্য যে কাজটা আপনারা করবেন, আপনারা গ্রামারের মডিফায়ার একটু শেখার চেষ্টা করেন। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ মডিফায়ার দ্যাট উই হ্যাভ। এই মডিফায়ারগুলো লাইক প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, জেরান্ড অ্যান্ড মেনি মোর, ইনফিনিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ ফ্রেজ, এগুলো একটু ব্যবহার করার চেষ্টা করেন সো দ্যাট ইউ ক্যান ব্রিং ইন ভ্যারিয়েশন টু ইউর সেন্টেন্সেস। সো লেটস হ্যাভ আ লুক। আমাদের এখানে হলো ইন্ট্রোডাকশন, সো দেয়ার উই হ্যাভ দ্য ইন্ট্রো। এখানে প্রথমে এতটুকুর মধ্যে কিন্তু আমরা কি করছি, উই প্যারাফ্রেজড the information, paraphrased information. So এটা ইনফরমেশনটা প্যারাফ্রেজ করে দিয়েছি, যেরকম প্রোভাইডেড চার্টস কম্পেয়ার, কম্পেয়ারের জায়গায় কিন্তু শোজ ওয়ার্ডটা লেখেন না, কারণ আমরা কিন্তু একটা জিনিস দেখি কোশ্চেনে লেখা থাকে শোজ, শো যেহেতু লেখা থাকে ওটা আমাদের লেখা উচিত না, আমাদের লেখা উচিত এমন একটা জিনিস যেটা হলো আওয়ার ওন ক্রিয়েটেড ওয়ার্ড। অ্যান্ড প্যারাফ্রেজ করার পরে দ্বিতীয় সেন্টেন্সে এখানে আমরা একটা ওভারভিউ দিলাম, এখানে ওভারভিউ যে একটা তথ্য যেটা আমি পুরোটাকে বলতে পারি যে ফার্দার স্টাডিজ ওয়াজ দ্য মোস্ট পপুলার চয়েস ফর দ্য স্টুডেন্টস, কারণ আমরা এখানে প্রথমে দেখছিলাম ফার্দার স্টাডিজ, দ্বিতীয়টাতেও ফার্দার স্টাডিজ হাইয়েস্ট, সো দ্যাটস দ্য মোস্ট প্রেফার্ড চয়েস। এরপর আমরা ফার্স্ট চার্টটাকে প্রথম একটা প্যারাগ্রাফে নিয়ে আসছি, সো এটা আমাদের বডি প্যারাগ্রাফ 1, যেখানে প্রথম চার্টটাকে অ্যানালাইজ করছি যে সবগুলো গ্র্যাজুয়েটের মধ্যে ইউকে যারা অ্যাভয়েডেড ফুল টাইম ওয়ার্ক, অ্যাভয়েডেড মানে কিন্তু ওখানে বলে দিছে এক্সক্লুডিং ফুল টাইম ওয়ার্ক, মানে যারা ফুল টাইম জবে যায় নাই। দ্য লায়ন শেয়ার মানে বেশির অংশ, chose more studies, ফার্দার স্টাডিজটাকে একটু প্যারাফ্রেজ করা এখানে, মানে সিনোনিম ইউজ করা। অ্যাকাউন্টিং ফর নিয়ারলি 30,000 which was the highest figure in the chart. So একটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আছে, এখানে আপনার রিলেটিভ ক্লজ ব্যবহার করা হচ্ছে, সো সিনোনিমস ব্যবহার করা হচ্ছে, দ্যাটস ইম্পর্টেন্ট। Followed by was এটা একটা কানেক্টিভ ইস্যু, followed by was the options for going for part-time work and remaining unemployed. তার কারণ আমরা ওটার পরে যদি খেয়াল করে দেখি আমাদের কিন্তু টু ছিল এই যে এখানে part-time work and unemployment, সো এই দুইটাকে ফলোড বাই বলছি আমরা, যে ফলোড বাই হচ্ছে এই দুইটা, each of which প্রতিটাই each of which recorded a little over half the number of students preferring further studies. লিটল ওভার হাফ এই জন্যই বলছি, এটা 17,700, 16,200, এই জিনিসগুলো আমরা নাম্বারস না ব্যবহার করে আমি জাস্ট বললাম কি এই যে এটার অর্ধেকের একটু বেশি, কারণ এটা অর্ধেকে অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড 15,000 আসে, সো 15,000 এর বেশি এগুলো, সো এর জন্য আমরা এই কথাটা বলে দিলাম যে এখানে যে নিয়ারলি a little over half the number of students prefer further studies, but the least went for voluntary jobs which were only 3,500 participated. এবার আসি আমরা বডি প্যারাগ্রাফ 2 সেকেন্ড চার্টটা নিয়ে, বডি 2 সেকেন্ড চার্টটা নিয়ে যদি আলোচনা করি, ইন কেস অফ দ্য পোস্ট গ্রাজুয়েট সিমিলার ট্রেন্ডস ওয়ার সিন, পোস্ট গ্রাজুয়েট একই রকম ট্রেন্ড উইথ দ্য মোস্ট পপুলার চয়েস বিং অ্যাডিশনাল স্টাডিজ, দ্য স্টাডিজ এর সিনোনিম where nearly 3,000 students took part in, nearly 3,027 আমরা সামথিং দেখছিলাম, and almost equal number of students also preferred part-time work, almost equal, কারণ ওটা দেখছিলাম আমরা কত 2,700 আর এখানে 2,500, so nearly similar, so এটা আমরা বলে দিলাম, বলার পরে and equal বলা handful of them were jobless,
সো জবলেসিটা স্পেসিফিকলি বললাম জাস্ট a handful, মানে চোখে ধরার মতো আর কি একটা তথ্য। And then finally we had again আবারও those moving into voluntary work had the slightest numbers of a miserly 3, মানে খুবই সামান্য 345। So here we have around a 1 more or less 170 words, good enough, more than enough. So I hope this writing helped you out, and so that you can write better in the next time you take a challenge. Now before finishing off today's video, যে কথাটা বলতে চাই, আমরা সামনের ভিডিওগুলোতে আরও কিছু গ্রাফের আমরা ডিটেলস দেখব যেগুলো এই কম্প্যারিজন রিলেটেড। সো আমরা দেখব একটু পাই চার্ট অ্যান্ড টেবল, এগুলাতে কম্প্যারিজন রিলেটেড কীভাবে আলোচনা করা যায়। অ্যান্ড আই হোপ টু সি ইউ দেয়ার।